আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। তাহলে আমরা শত ফুল ফুটুক, আমরা সেটাও চাই। আমরা তো সেটাকে নিরুৎসাহিত করতে পারবো না। আমরা সেটা চাইও না। সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কারণই নেই। কারণ বিএনপি নিজে এমন একটা সত্তা, বিএনপি বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপি যখনই নির্বাচন দেখ, আমার বক্তব্য হলো বিএনপি যখনই নির্বাচন দেখ, বিএনপি ক্ষমতায় আসবে। এবার বিএনপি ক্ষমতায় আসবে এটা জনগণ অনেকটা নিশ্চিত হয়ে আছে। রাষ্ট্র সচিব বিনা সিকরি এসে যখন উনি চলে গেলেন এবং এটা নিয়ে দেন দরবার করে গেলেন, তার কয়েক ঘন্টার মধ্যেই কার সহযোগিতায় কিভাবে চলে গেলে এই রহস্য কেউ উদ্ঘাটন করতে চায় না। বিএনপি এটার দাবিও তোলে না। আমি আপনাকে বলতে চাই যে ২২টা জেলা যদি হেলিকপ্টারে সফর করে, আমি তো মনে করি সরকারের সাশ্রয় হয়েছে। তো উপদেষ্টা যেহেতু পদ পদবীতে সে মন্ত্রী পদমর্যাদা, এর চেয়েও অনেক খারাপ জায়গায় আমাদের ব্যয় হতে মানে অপচয় হতে আমরা লক্ষ্য করেছি। দৃষ্টান্ত রয়েছে। সেই তুলনায় ২২টা জেলা একসাথে ঘুরবে মানে গাড়ি বহন নিয়ে, সেটা এত চারটিখানি কথা তো না। এখন আমার যদি অর্থ এবং সময় সাশ্রয় হয়, তাহলে সেখানে আমি দোষের কিছু দেখি না। কিন্তু সেখানে যদি কোনো ভিন্ন মোটিভ থাকতো বা তারা যে দল গঠনের যে নেপথ্যের যে কাজগুলোর কথা তাদের সম্পর্কের দিকে সন্দেহের তীর ছুড়ছে, যদি সেরকম কোনো প্রোগ্রামে মানে জয়েন করার জন্য ওই যে কিংস পার্টি তো বলার উদ্দেশ্যটাই হলো এটা রাজকীয় পার্টি। মানে তাদের শুরুতেই একটা মানে ইয়ে থাকে, রাজকীয় পৃষ্ঠপোষকতা থাকে। এইজন্য এদেরকে কিংস পার্টি বলা হয়। এই ধরনের পার্টি যখন গড়ে ওঠে বিভিন্ন সময় চেষ্টা করা হয় বা হয়েছে, সামনেও হবে হয়তো। হ্যাঁ, কিন্তু কথাটা হলো যে কি উপদেষ্টা আসিফ অনেকটা ক্লিয়ার করেছেন। আমি পড়েছি তারটা। তো তিনি যেটা বলেছেন যে তিনি সময় এবং সাশ্রয়ের জন্য সেটা করতে চেয়েছেন। তো আমিও এটার সাথে একমত। তার যুক্তিটা গ্রহণযোগ্য বলে আমি মনে করি। এবার আসি আপনি দল গঠনের যে বিষয়, তবে আবার বলে রাখি আমার দর্শক শ্রোতাদের ক্লিয়ারের জন্য, যদি সেটা কিংস পার্টি করার জন্য যদি কোনো সভা সমাবেশে যোগদানের উদ্দেশ্যে তিনি সেখানে যেতেন, তাহলে আমি সেটাকে নিন্দা জানাতাম বা সেটা গ্রহণযোগ্য নয়। এবার আসি আপনি যে কিংস পার্টি গঠন প্রক্রিয়া নিয়ে যে কথাগুলো হচ্ছে, আচ্ছা হাসিনা আপা আপনাকে আমি বলি, একটা বিপ্লব যখন হয়েছে, এখন বিএনপি, আমরা বিএনপি যারা মতাদর্শকে লালন করি, আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। তাহলে আমরা শত ফুল ফুটুক, আমরা সেটাও চাই। আমরা তো সেটাকে নিরুৎসাহিত করতে পারবো না। আমরা সেটা চাইও না। সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখানের প্রেক্ষাপটটা একটু ভিন্ন এইজন্য যে এখানে বিএনপি নিজে থেকে হোক আর আমাদের মিডিয়ার কল্যাণে হোক অথবা আমাদের কল্যাণে হোক বা আমার কল্যাণের কথা বলি, যে আমরা যদি এই কথাটাকে খুব ঘন ঘন সামনে নিয়ে আসি, তাহলে কিন্তু এই আপনার সাথে যে এমনটা হয় না, উদাহরণস্বরূপ আপনার সাথে অমুকের যুদ্ধ আছে, যেমন আপনার সাথে আমাকে কেউ যদি বলে যে আপনি তো হাসিনা আপার শোতে যান না, হাসিনা আপার সাথে বোধহয় আপনার শত্রুতা আছে, কিন্তু কথার কথা আগামাথা কোনোটাই নাই, দেখা যাচ্ছে যে কি একটা শত্রুতার কিছু সূত্রপাত ঘটে যায়। আমি মনে করি প্রথম সূত্রপাতটা সেখান থেকে হয়েছে, যার কারণে সেটার উত্তর দিতে গিয়েছে বিএনপি নির্ধারণী পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মির্জা আব্বাস সাহেব। তখন ওনারা ওদের কথাই যে মির্জা আব্বাস সাহেব বললেন যে বাবাকে আগে হাঁটতে দাও, বাবাকে অনুসরণ করতে শেখো। এই যে কথা থেকে এই বাহাস যেটা বললেন আপনি, এটার এই সূচনাটা হলো। আবার এই যে দখল বাণিজ্যের কথা বা বিএনপি আসতে মুদ্রার এপিঠ আর ওপিঠ, এটা তো দীর্ঘদিন থেকে বলে আসছিল। এখন কথাটা হলো সেটা কতটা সত্য বিএনপির বেলায়, এটা এই প্রজন্মের জেনারেশনকে বোঝানোটা বড় কঠিন। কারণ এই জেনারেশনে যারা আছে আপনার ২০ থেকে ২৩ বছর পর্যন্ত, ২০ থেকে ২৩ বছর পর্যন্ত তারা বিএনপির শাসনামল দেখেই নেই। বিএনপি কেমন ওইটা তারা দেখেও নাই। তাহলে আপনি শুধুমাত্র আপনার অতীতের বক্তব্য দিয়ে, অতীতের কর্মকাণ্ড দিয়ে এই কথাটা তাদের মাথায় বোঝানো খুবই কঠিন। তাদের মাথায় আওয়ামী লীগের ফ্যাসিবাদ যেভাবে তাদের ভেতরে ঢুকে গেছে, আর না তাদেরকে মোটানোর জন্য তো কিছু আমাদের সুবিধাবাদী শ্রেণী, মাস্টার মাইন্ড বলেন, তথাকথিত বুদ্ধিজীবী বলেন, সেটা তো আছেই। সেটা সত্য মিথ্যা তারা যাচাই না করে যেমনটা হচ্ছে। আবার আমি অন্ধের মতো এই কথাও বলবো না যে না বিএনপি একেবারে ধোয়া তুলসী পাতা, বিএনপি কোথাও মানে দখল করেনি, বিচ্ছিন্ন ঘটনা না হলে তো বিএনপিতে তারেক রহমান সাহেব এত শক্ত অবস্থান নিতেন না। বিএনপির এই যে তারুণ্যের অহংকার, যে আমাদের মানে তারেক রহমান সাহেব উনি নিজেকে দেশ নায়ক বলতে, উনি তাদেরকে না করতেন, পোস্টার নামিয়ে ফেলতে, ব্যানার নামিয়ে ফেলতে নির্দেশনা দিতেন না, কড়া বার্তা দিতেন না, বহিষ্কার করতেন না। এই জিনিসগুলো তো হতো না।
কিছু না কিছু তো অপকর্ম হয়েছে, এটা তো আমাদেরকে মানতে হবে। এবং ওখান থেকেও একটা সন্দেহ, ওই যে যেটা শুনতে শুনতে দাদি নানিদের কাছে আমরা যেরকম ছোটবেলায় গল্প শুনতে শুনতে যেরকম বড় হয়ে বাঘ আসতেছে বাঘ আসতেছে, বাঘ আসলে এমন হবে তেমন হবে, এখন তারা হয়তো তাদের জেনারেশনটা ওই যে যারা তাদেরকে এটা মাস্টার মাইন্ড হিসাবে তাদেরকে এটা থ্রো করছে, তারা হয়তো ওটার ভিতরে কিছু সিমিলারিটি, কিছুটা কাকতালীয় ভাবে হলেও তাদের সেটা মিলে গেছে, যে কারণে তাদের মাথার ভিতরে গেছে। এখন আমি বলছি যে বিএনপি নিজে নিজে প্রতিপক্ষ হওয়ার এখানে কোনো কারণই নেই, কারণ বিএনপি নিজে এমন একটা সত্তা, বিএনপি বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপি যখনই নির্বাচন দেখ, আমার বক্তব্য হলো বিএনপি যখনই নির্বাচন দেখ বিএনপি ক্ষমতায় আসবে। এবার বিএনপি ক্ষমতায় আসবে এটা জনগণ অনেকটা নিশ্চিত হয়ে আছে এবং জনগণ মুখিয়ে আছে, এটাতে কোনো সন্দেহ নেই। তো নির্বাচনটা সেটা 1 বছর পরে হোক আর 2 বছর পরে হোক, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমার একটা নিজস্ব একটা অবস্থান আছে, ব্যক্তিগত অবস্থান। আমার ব্যক্তিগত অবস্থানটা হলো বিএনপির জন্য এটা, যে বিএনপি আমাদেরকে যে জিনিসটা আগে করার কথা সেই জিনিসটা না করে, যেমন বিএনপি অনেক নেতার বিরুদ্ধে অনেক বড় বড় মামলা আছে এখন, এই মামলাগুলো নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে এখনো মামলা আছে, এটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটাকে ক্লিন করা প্রয়োজন। তারপরে গিয়ে হলো যে কি এই ফেসিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠে, সেটার জন্য এদের বিচার নিশ্চিত করার জন্য দাবি তোলা উচিত। এই দাবিগুলো করে কয়েকটা বড় বড় বিচার করে তারপরে যদি বিএনপি যদি নির্বাচনের কথা বলতে, সেটা আরো বেশি গ্রহণযোগ্য হতো বলে আমার ব্যক্তিগত মতামত, বিএনপির মতাদর্শের একজন মানুষ হিসাবে। এখন কথাটা হলো যে এর অর্থ এই তো না যে আমরা জনপ্রতিনিধিদেরকে বিশ্বাস করছি না। বিএনপি আওয়ামী লীগ কখনো মানে একরকম হবে না ভাইরে। আওয়ামী লীগের যে বুকের পাটা, বিএনপির সব দল মিলেও মানে সব কর্মী নেতা মিলেও এত বড় বুকের পাটা হবে না। মানে তারা যে ধরনের ডাকাত আওয়ামী লীগ, এরকম ডাকাতি করার, এত দুর্নীতি করার সাহস বিএনপি আরো 2-3 টার্ম ক্ষমতায় ছিল, এত সাহস বিএনপির নাই। তো সুতরাং বিএনপি কে ওইরকম মানে অন্ধকারের এক মিনিট মানে অন্ধকারের ঢিল না ছুড়ে আমি বিএনপি কে অনুরোধ করি বিনয়ের সাথে নীতি নির্ধারকদেরকে, ওনারা নির্বাচনের কথাটাকে একটু মানে কার্ভ করে বলো। হ্যাঁ, এখানে ওই যে বিএনপির কাছে কেন জানি বিএনপি এখন আরেকটু ভয় পাচ্ছে, ওই যে আপনি প্রশ্ন করলেন এই বলে আমি শেষ করি, যে ওনারা কেন মুন্নারা ভয় পাচ্ছেন, সেই ভয়টা এই জায়গাতে তারা আওয়ামী লীগ যা বলছে কাকতালীয় ভাবে কেন জানি কথাটা বিএনপির কথার সাথে মিলে যাচ্ছে। চুপ্পুর অপসারণ করা যাবে না, আওয়ামী লীগও বলছে চুপ্পুর অপসারণ করা যাবে না। তারপরে বলছে সংবিধান লঙ্ঘন করা যাবে না, তারাও বলছে সংবিধান লঙ্ঘন করা যাবে না। তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ যাবে না, আওয়ামী লীগকে বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এই যে তাদের একটা সমীকরণ, এবং বিভিন্ন এলাকাতে শোনা যাচ্ছে যে 95 দিন পরে আওয়ামী লীগের বিএনপির নেতাদের পৃষ্ঠপোষকতায় ওবায়দুল কাদের ছিলেন, এবং ভারতের মানে স্বরাষ্ট্র সচিব বিনা সিকরি এসে যখন উনি চলে গেলেন এবং এটা নিয়ে দেন দরবার করে গেলেন, তার কয়েক ঘন্টার মধ্যেই কার সহযোগিতায় কিভাবে চলে গেলে এই রহস্য কেউ উদ্ঘাটন করতে চায় না, বিএনপি এটার দাবিও তোলে না। এই যে এই দাবিটা না তোলা, এই জন্য মুন্নাদের মনের ভেতরে একটা সন্দেহ দাঁড়া বাঁধে যে তারা নির্বাচনের জন্য বা নির্বাচনের ফায়দাটার জন্য আওয়ামী লীগের সাথে কোনো গোপনাতা হচ্ছে কিনা। যদিও এটাকে আমি উড়িয়ে দিচ্ছি, একদমই মিথ্যা কথা, কিন্তু এটা তাদের সন্দেহ করার যথেষ্ট কারণও কিন্তু আছে। কারণ বিএনপির ভূমিকা, বিএনপির অবস্থান, বিএনপি স্টেটমেন্ট গুলো, এটাকে যদি আমরা ফলো করি তখন দেখবো যে কি তাদের বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগের বক্তব্যগুলোর সাথে মিলে যায়। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন চায়, হ্যাঁ বিএনপিও তা চায়। এই যে চাওয়া চাই, এই যখন দুইটা পক্ষের সাথে মিলে যায় তখন মুন্নাদের মনে প্রশ্নই জাগে যে তাহলে আমরা এতগুলো তাজা প্রাণ কেন দিলাম, একটা নির্বাচনের জন্য তো না, আওয়ামী লীগের সাথে সুর বিএনপির মিলে কেন। এই প্রশ্নগুলো ওনাদেরকে আমি মনে করি দ্বিধান্বিত করে উঠে বিএনপি নির্বাচিত হবে, যে বিএনপি বাংলাদেশের জনপ্রিয় দল, আমরা বিএনপি কে ভালোবাসি, দেশনেত্রী আপসীন নেত্রী, ওনার একটা ব্যক্তিগত ইমেজ আছে, তারেক রহমান সাহেবেরও আছে। তারেক রহমান সাহেব নিজেও তো এতবার নির্বাচনের কথা বলে না, বিএনপি যতবার বলে। ধন্যবাদ আপনাকে।